বাংলা ইউটিউব চ্যানেল। হোপ ইউ আর অল ওয়েল। স্টুডেন্টস, তোমাদের মধ্যে যারা বিবিএ প্রোগ্রামটি করতে চাও তাদের মধ্যে কিন্তু অনেকেই জেনে গেছো যে কলকাতায় বিবিএ পড়ার জন্য সর্বশ্রেষ্ঠ কলেজ হলো সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা। সেন্ট জেভিয়ার্স কলেজের এই ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটি ইউজিসি নোমেনক্লেচার অনুযায়ী এখানে ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট সায়েন্স বিএমএস কোর্স বলে নামকরণ করা হয়েছে। সেন্ট জেভিয়ার্স কলেজের বিএমএস কোর্সটি কিন্তু ইউজিসি রেকগনাইজড, এআইসিটি অ্যাপ্রুভড এবং সেন্ট জেভিয়ার্স কলেজের বিএমএস প্রোগ্রামের অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। তো সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার বিএমএস অ্যাপ্লিকেশনটি কিভাবে করবে, কোন ওয়েবসাইটে যাবে, কি প্রসেস রয়েছে সেটি আজকের ভিডিওতে কিন্তু আমি ইলাবোরেট ওয়েতে বলে দেবো। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো যদি তুমি সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা, যেটি ভারতবর্ষের নাম্বার 6 বেস্ট কলেজ, এখানে বিএমএস প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাও। আপনার কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলে যদি তোমার প্রথমবার ভিজিট হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো ফর নিউ ভিডিও আপডেটস এন্ড অ্যালার্টস। কারণ এই চ্যানেলে তুমি পেয়ে যাবে জেনুইন এন্ড অথেন্টিকেটেড রিভিউ অ্যাবাউট টপ কলেজেস এন্ড বেস্ট ইউনিভার্সিটিজ, সঙ্গে থাকছে এন্ট্রান্স এক্সামিনেশন আপডেট। কারেন্টলি ভিডিওটির সাবটাইটেল হলো বাংলা। তুমি যদি সাবটাইটেল ল্যাঙ্গুয়েজ নিজের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করতে চাও তাহলে সেটিংস বাটনটি প্রেস করে সাবটাইটেল অপশনে গিয়ে 18টি ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে নিজের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো। তাহলে শুরু করা যাক সেন্ট জেভিয়ার্স কলেজের বিবিএ অর্থাৎ বিএমএস কোর্সের অ্যাপ্লিকেশন প্রসেস ডিটেইল ভিডিও। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা একটি খ্রিস্টান মাইনরিটি হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা 1860 সালে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্ড সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে অ্যাফিলিয়েটেড সিন্স 1862। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা 165 বছরের পুরনো একটি কলেজ উইথ রিচ হেরিটেজ অ্যান্ড লং ট্রেডিশন। 83টি স্টুডেন্ট থেকে আজকে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতায় 8614 হলো ছাত্র সংখ্যা। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতায় পার্ক স্ট্রিট অঞ্চলে অবস্থিত। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন 2006 সালে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতাকে অটোনমাস কলেজ হিসেবে ঘোষণা করেছেন এবং 2014 সালে সেন্ট জেভিয়ার্স কলেজ কলেজ অফ এক্সেলেন্স অ্যান্ড কলেজ উইথ এ স্পেশাল হেরিটেজ স্ট্যাটাস এই হিসেবে ইউজিসি দ্বারা আইডেন্টিফাইড হয়। 2024 এ ন্যাক অ্যাক্রিডিটেশনের 4th সাইকেলে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা A++ গ্রেডে অ্যাক্রিডিটেড হয়েছে। NIRF ইন্ডিয়া র্যাঙ্কিং 2024 এ সর্বভারতীয় স্তরে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা 6ষ্ঠতম র্যাঙ্ক পেয়েছে। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতায় পড়ানো হচ্ছে ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট স্টাডিজ বিএমএস কোর্স। এই কোর্সটি কো এডুকেশনাল এবং ইভিনিং কোর্স। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতায় 2002 সালে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ এটি শুরু করা হয় এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের টেমপ্লেট অনুযায়ী এবং চয়েস বেসড ক্রেডিট সিস্টেম ইমপ্লিমেন্ট করার জন্য এই কোর্সটিকে কিন্তু ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট স্টাডিজ এই নামে চিহ্নিত করা হয় এবং এই কোর্স ইউনিভার্সিটি অফ ক্যালকাটা দ্বারা অ্যাপ্রুভড। সেন্ট জেভিয়ার্স কলেজের 2025 সেশনের জন্য অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে রেকগনাইজ বোর্ড থেকে 10+2 কমপ্লিট করতে হবে উইথ মিনিমাম 50% মার্কস এবং সঙ্গে ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা বিজনেস ম্যাথামেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স অবশ্যই থাকতে হবে। যে সমস্ত স্টুডেন্ট উইদিন লাস্ট 5 ইয়ার্স 10+2 কমপ্লিট করেছে তারাই কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজের বিএমএস কোর্সটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেন্ট জেভিয়ার্স কলেজের এই বিএমএস অর্থাৎ বিবিএ কোর্সটিতে অ্যাপ্লিকেশন করার পর তোমাকে কিন্তু একটি এন্ট্রান্স এক্সামিনেশনে অ্যাপিয়ার করতে হবে। সেন্ট জেভিয়ার্স কলেজের বিএমএস অ্যাপ্লিকেশন করার জন্য স্ক্রিনে দেখানো ওয়েবসাইট লিংকে ক্লিক করো এবং ওখান থেকে তুমি ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য তোমার কাছে থাকতে হবে ক্লাস 12 এর বোর্ড কাউন্সিল মার্কশিট এবং তুমি যদি খ্রিস্টান বা ক্যাথলিক ক্যান্ডিডেটস হও তার সঙ্গে লাগবে ব্যাপটিজম সার্টিফিকেট এবং SC ST OBC ক্যান্ডিডেটদের জন্য লাগবে কাস্ট সার্টিফিকেট। সেন্ট জেভিয়ার্স কলেজে বিএমএস অ্যাপ্লিকেশন ফি হলো 1500, যেটি অনলাইন পেমেন্ট করতে হবে। প্রথমেই তোমাকে সেন্ট জেভিয়ার্স কলেজের ওয়েবসাইটে চলে যেতে হবে এবং এখানে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম 2025-26 এই বাটনে ক্লিক করলে আরেকটি পেজ খুলে যাবে যেখান থেকে রাইট হ্যান্ড সাইডে তুমি দেখতে পাবে অ্যাপ্লাই নাও বাটন আছে। ওটি ক্লিক করলে কিন্তু আরেকটি পেজ খুলে যাবে যেখানে তুমি দেখতে পাবে কমার্স অ্যান্ড বিএমএস সেকশন রয়েছে। কমার্স অ্যান্ড বিএমএস সেকশন থেকে এই বিএমএস অনার্স কোর্স এই বাটনটিতে তোমাকে ক্লিক করতে হবে। এখন তুমি সেন্ট জেভিয়ার্স কলেজের বিএমএস এর অনলাইন অ্যাপ্লিকেশনের পেজটি দেখতে পাচ্ছ। এখানেই এই পেজেই তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট হয়ে গেলে এর কিন্তু প্রিন্ট আউটও তোমাকে নিতে হবে। এর মধ্যে জানিয়ে রাখি যদি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় যে কোনো স্টেপে তোমার কোনো অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখানো হেল্পলাইন নাম্বারে কিন্তু তুমি আমাদের অবশ্যই জানাবে এবং আমরা তোমাকে সলিউশন করে দেব। চলে এসো প্রথমে অ্যাপ্লিকেন্ট ডিটেলস। এখানে নিজের ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, সারনেম লিখতে হবে। পরের যে
এরপর হলো ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এখানে ক্লিক করলে তুমি দেখতে পাবে যে ইয়ার ওয়াইজ মান্থ ওয়াইজ ক্যালেন্ডার দেখাচ্ছে। এখানে ইয়ার ওয়াইজের ড্রপ ডাউন মেনু থেকে তুমি তোমার ইয়ার অফ বার্থটি সিলেক্ট করবে এবং তার সঙ্গে বাঁ দিকে মাসটি সিলেক্ট করলে, পার্টিকুলার ডেটটা সিলেক্ট করলে তোমার ডেট অফ বার্থ এখানে রেজিস্টার হয়ে যাবে। এরপরে রয়েছে জেন্ডার, ফিমেল, ফিমেল ট্রান্সজেন্ডার, যেটি তোমার জন্য উপযুক্ত সেটি ক্লিক করো। ফিজিক্যালি চ্যালেঞ্জ নো অথবা ইয়েস, ফিজিক্যালি চ্যালেঞ্জড এখানে সেটি ইন্ডিকেট করবে। এরপর চলে আসছে কমিউনিটি। কমিউনিটিতে এসসি, এসটি, ওবিসি, জেনারেল 4টি অপশন আছে, তোমার জন্য যেটি ফিট করবে সেটি বেছে নাও। রিলিজিয়নের বাটনে চলে এসো, রোমান ক্যাথলিক, খ্রিস্টান, হিন্দুইজম, ইসলাম, শিখিজম, আদার্স, যেটি তোমার সঠিক মনে হচ্ছে তোমার অপশন সেটিকে ক্লিক করো। এরপরের সেকশন হলো করেসপন্ডেন্স ডিটেলস। এখানে কিন্তু তোমার যে করেসপন্ডেন্স অ্যাড্রেস সেটি এখানে লিখতে হবে এবং এর পরের বাটনে সিটি তুমি যেখানে থাকো সেটি লিখতে হবে। ডিস্ট্রিক্ট ইন্ডিকেট করবে, কান্ট্রি থাকছে ইন্ডিয়া, পিন এখানে পিনকোডটি তুমি টাইপ করবে এবং স্টেট লিখবে। ফোন নাম্বারের জায়গায় তুমি তোমার গার্জেনের ফোন নাম্বার দিতে পারো। এই ডান দিকের কলামে যেখানে স্টুডেন্ট মোবাইল নাম্বার রয়েছে সেখানে কিন্তু তুমি তোমার নিজের মোবাইল নাম্বারটি লিখে দেবে এবং পরের সেকশনে রয়েছে স্টুডেন্ট ইমেল, এখানে নিজের ইমেল আইডিটি সঠিকভাবে লিখবে। এরপরে চলে আসছি একাডেমিক ডিটেলস। এখানে প্রথমে জানতে চাওয়া হয়েছে ক্লাস 12 ডিটেলস। এখানে তুমি লাস্ট স্কুল অ্যাটেন্ডেড এই বাটনটাতে যখন ক্লিক করবে দেখবে অনেকগুলি সেন্ট জেভিয়ার্স বর্ধমান, সেন্ট জেভিয়ার্স কলকাতা, আরও অনেক অপশনস রয়েছে। তো এর মধ্যে যে অপশনটি সঠিক সেটি বেছে নেবে। যদি তোমার এই অপশন কোনোটি না হয় তাহলে আদার বাটনটি ক্লিক করে নিচে তোমার স্কুলের নাম লিখবে। এরপরে বোর্ড অর কাউন্সিল, কোন বোর্ড থেকে তুমি ক্লাস 12 কমপ্লিট করেছো সেটি এখানে ইন্ডিকেট করো। এই আইএসসি, সিবিএসই অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড না হলে আদার বোর্ড হলে সেখানে আদার বাটনটি প্রেস করে তুমি এখানে নিজের বোর্ডের নামটি লিখবে। এরপর তোমার ক্লাস 12 যে স্কুলটি ছিল এটি কোন সিটি, টাউন অথবা ডিস্ট্রিক্টে ছিল সেটি এখানে লিখতে হবে। এরপরের সেকশনে তোমার ক্লাস 12 এর বোর্ড এক্সামিনেশনের রোল নাম্বার লিখবে। ইয়ার অফ পাসিং 2025, 24, 23, 22, 21 অথবা 20, অর্থাৎ 2020-র আগে যারা ক্লাস 12 কমপ্লিট করেছে তারা কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজে বিএমএস কোর্সে অ্যাপ্লাই করতে পারবে না। এখান থেকে ইয়ার অফ পাসিংটি ইন্ডিকেট করার পর কোন স্ট্রিম ছিল, সায়েন্স ছিল, আর্টস ছিল, কমার্স ছিল, ইকোনমিক্স অর অ্যাকাউন্টস উইথ ম্যাথ অ্যান্ড স্ট্যাট ছিল সেটি তুমি ইন্ডিকেট করবে। এরপরে ক্লাস 12 এর তোমার মার্কসের পুরো কমপ্লিট স্টেটমেন্ট এখানে দিতে হবে। ইংলিশ সাবজেক্ট তুমি কত মার্কস পেয়েছো এবং আউট অফ টোটাল 100 মার্কস সেটি লিখতে হবে। এরপরের পরপর তোমাকে প্রতিটি সাবজেক্টের নাম লিখবে এবং পাশে তোমার কত মার্কস তুমি সিকিউর করেছো সেটি লিখবে আউট অফ 100 মার্কস। এইভাবে 5th সাবজেক্ট, 6th, 7th, 8th তোমার যতগুলি সাবজেক্ট আছে এখানে প্রতিটি কলাম তোমাকে ফিল আপ করতে হবে। পরের সেকশনে ক্লাস 10 এর ডিটেলস চাই, যেখানে তুমি ক্লাস 10-এ কোন স্কুল অ্যাটেন্ড করেছো সেটি কিন্তু এখানে লিখতে হবে। সেন্ট জেভিয়ার্স কলকাতা আর আদার্স হলে আদার অপশনটা এখানে রাখবে এবং নিচে আদার স্কুলের মানে তোমার স্কুলের নামটি লিখবে এবং মিডিয়াম অফ স্টাডি ইন স্কুল ক্লাস 10-এ তোমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কী ছিল, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, আদার্স যে অপশনটি প্রযোজ্য সেটি লিখবে। এরপরে সেকশন আদার ডিটেলস, এখানে কিন্তু যদি তুমি ফরেন ন্যাশনাল বা নন রেসিডেন্ট ইন্ডিয়ান হও তবেই এই সেকশনটি অ্যাপ্লিকেবল, না হলে নট অ্যাপ্লিকেবল করে পরের সেকশনে তুমি মুভ অন করে যাবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকছে, বাবার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো সঠিকভাবে লিখবে। গার্জেন্স নেম বাবার নাম অথবা মায়ের নাম অথবা যিনি তোমার গার্জেন তার নাম এবং নিজে গার্জেনের সঙ্গে তোমার রিলেশন সেটিও লিখতে হবে এবং লাস্টলি মান্থলি ইনকাম অফ ফ্যামিলি ইন রুপিস সেটিও ইন্ডিকেট করতে হবে। এই সমস্ত ইনফরমেশনগুলি সঠিকভাবে ফিল আপ করার পর এইখানে দেখতে পাবে যে লেফট হ্যান্ড সাইডে একটি চেকবক্স আছে, ওটিতে তোমাকে রাইট ক্লিক করতে হবে, তাহলে টিকমার্ক এসে যাবে এবং অবশেষে তোমাকে সাবমিট করতে হবে। এই সাবমিট করার পরেই কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর তুমি অ্যাকনলেজমেন্ট শিট, ব্যাংক রিসিট এগুলি ডাউনলোড করে নেবে এবং তৎসহ তুমি অ্যাপ্লিকেশন ফর্মেরও একটি কপি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রাখবে। তাহলে স্টুডেন্টস তোমরা সেন্ট জেভিয়ার্স কলেজের বিএমএস অ্যাপ্লিকেশন প্রসেসটি কিভাবে করবে জেনে গেছো। এরপরেও তোমাদের মধ্যে যদি কোনো কোয়েরিজ থাকে অথবা সেন্ট জেভিয়ার্স কলেজের বিএমএস এন্ট্রান্স টেস্ট কিভাবে প্র্যাকটিস করবে, কোচিং কোথায় লাগে এই সম্পর্কিত তোমার যদি তথ্য জানার থাকে তাহলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। তুমি তোমার কোয়েরি আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানাতে পারো, তুমি তোমার কোয়েরি কমেন্ট বক্সে লিখে জানাও। আপনার কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেল হলো বাংলার একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে তুমি কিন্তু পেয়ে যাবে জেনুইন এন্ড অথেন্টিকেটেড রিভিউজ অফ টপ কলেজেস এন্ড বেস্ট ইউনিভার্সিটিজ, সঙ্গে থাকছে এন্ট্রান্স এক্সামিনেশন আপডেট। তুমি আমাদের ফেসবুক পেজ, আপনার কলেজ, ইনস্টাগ্রাম পেজ আপনার কলেজ 1 এখানেও ফলো করতে পারো। ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.apnacollege.net, যেখানে তুমি পেয়ে যাবে লিস্ট অফ টপ বিবিএ কলেজেস ইন কলকাতা, ইন ব্যাঙ্গালোর এন্ড ইন ইন্ডিয়া। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে শুধুমাত্র আপনার কলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। অল দ্য বেস্ট।